আমাদের উত্তর চব্বিশ পরগনার একজন কমরেডকে গ্রেপ্তার করা হয়েছে কারণ সে মোদির প্ল্যাকার্ড পুড়িয়েছে। তাহলে কালকে যারা আমাদের পতাকা পোড়ালো, আমাদের নেতাদের ছবি পোড়ালো, তাদের গ্রেপ্তারি হবে না কেন? তার মানে আইনের শাসন নেই এই রাজ্যে। মমতার সময় যেমন মমতার আইন ছিল, এখন শুভেন্দু অধিকারীর সময় দাদার আইন চলছে। একের পর এক বিস্ফোরক মন্তব্যে নতুন বিতর্ক উস্কে দিলেন শুভেন্দু অধিকারী। প্রশ্ন ফাঁস থেকে সাংবাদিক নিগ্রহ, এক মঞ্চে একাধিক বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারী। কেন্দ্রের নতুন প্রশ্ন ফাঁস বিরোধী আইন ও ফাস্ট ট্র্যাক বিচারের পক্ষে সওয়াল করে তিনি দাবি করেন নরেন্দ্র মোদী এই ইস্যুতে জিরো টলারেন্স নীতিতে অটল। একই সঙ্গে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় গুন্ডা দমন আইনের প্রয়োগের ইঙ্গিত দিয়ে আন্দোলনের নেপথ্যে মৌলবাদী ও বিদেশি মদতের অভিযোগও তোলেন তিনি। গ্রেফতার হওয়া 14 জন ছাত্র নয়, মৌলবাদী। তাদের পরিচয় নিয়ে প্রশ্ন, এমনকি সিপিআইএম এর ভূমিকাও তুলে ধরলেন তিনি। এইসব বিষয়ে ট্রু নিউজ বাংলা কথা বলেছিল সিপিআই নেতা সৈকত গিরির সাথে। এই যে সম্প্রতি আমরা একটা মাস র্যালি দেখলাম, বামেদের যে ছাত্র যুব সংগঠন করেছিল, সেটার আগেনস্টে কিন্তু শুভেন্দু অধিকারী কয়েকটা মন্তব্য দিয়েছেন, যেটা হচ্ছিল বলেছেন যে প্রশ্ন ফাঁস নিয়ে একটা কড়া বিল আনতে চলেছে কেন্দ্র। বলছে যে নরেন্দ্র মোদী এই সমস্ত জিরো টলারেন্সের নীতিতে বিশ্বাসী, তাই জন্য ওনারা আন্দোলনকারীরা এই বিষয়ে তার উপর আস্থা রেখেছেন। আর ফাস্ট ট্র্যাক কোর্সের কথা বলেছে। এই ফাস্ট ট্র্যাক কোর্সটা কি? আর এই ফাস্ট ট্র্যাক কোর্সটা থাকলে বা এটা চালু হলে কি সত্যি প্রশ্ন ফাঁস দুর্নীতি থেকে আমরা মুক্তি পাবো? প্রথমত বক্তব্য হচ্ছে 152টা প্রশ্ন ফাঁস হলো কেন? তাহলে দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ কে করেছিলেন? 56 ইঞ্চি সরকার। কেন বিল আনার কথা 152 বারের একবারের পর আসেনি? আজকের দিনে দাঁড়িয়ে ফাস্ট ট্র্যাক কোর্ট হোক আর নতুন বিল হোক, তদন্ত করবে কে? সিবিআই তো। সেই সিবিআই নিট দুর্নীতিতে প্রধান অভিযুক্ত মুখিয়াকে তার বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি কেন? 3 লক্ষ পুরস্কার দিয়ে তাকে গ্রেপ্তার করেছিল, তার বিরুদ্ধে চার্জশিট দেয়নি কেন? নাকি সিবিআই কে তদন্ত করতে দেওয়া হয়নি ঠিকঠাক ভাবে? আমরা এটা বিশ্বাস করি না যে আমাদের দেশের সিবিআই বলুন, ইডি বলুন, এ রাজ্যে সিআইডি বলুন, এদেরকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়, রাজনৈতিক প্রভাবের বাইরে এরা কাজ করতে পারবে না, এরা ব্যর্থ হবে, এটা আমরা বিশ্বাস করি না। এদের যথেষ্ট যোগ্যতা রয়েছে। তাহলে কি কেউ সঠিক তদন্ত করতে আটকে ছিল? কে আটকে ছিল? সিবিআই ইডি তো পিএমও দপ্তরের আন্ডারে। তাহলে শিক্ষামন্ত্রীর বাইরেও কি পিএমওর হাত ছিল? হোম মিনিস্ট্রির হাত ছিল? ক্যাবিনেটে আর কারোর হাত ছিল? তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই প্রশ্নগুলোর উত্তর তো বিজেপির নেতাদের দিতে হবে। গত 14 সালের পর একের পর এক প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এবং প্রতিটা ক্ষেত্রে অভিযুক্ত বিজেপি ঘনিষ্ঠ। কেন? এ রাজ্যে তৃণমূলের এসএসসি প্রাইমারি দুর্নীতির সময় এই বিজেপি যখন মিছিল করতো, বলতো দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ। আজকের দিনে দাঁড়িয়ে যদি একই স্লোগান ছাত্ররা তোলে, দফা 1 দাবি 1 প্রধানমন্ত্রী পদত্যাগ, কি উত্তর দেবে বিজেপি? আমরা পরিষ্কার বলছি, ফাস্ট ট্র্যাক কোর্ট হোক আর প্রশ্নপত্র ফাঁসের কমিশন হোক, যাই হোক, আসল তদন্ত হবে কিনা এ বিষয়ে আমরা সন্দিহান। কারণ আসল দুর্নীতির মাথা এই যে নিটের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে তো কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি জড়িত। আজকে ছাত্রদেরকে লাঠিপেটা করা হলো, সেই ছাত্রদের সঙ্গে বৈঠকে বসতে বাধ্য হলো সরকার। 56 ইঞ্চির রাতের ঘুম উড়ে গেল। মন কি বাতের বাইরে যে প্রধানমন্ত্রী বেরোতেন না, তিনি মাঝরাত্রে ভিডিও বার্তা দিলেন। আজকে প্রশ্ন তৈরি হচ্ছে যে কেন এতদিন সময় গেল? প্রায় 20-র ওপরে ছাত্র, মেধাবী ছাত্র, তারা আত্মহত্যা করলো। এর দায় কে নেবে? সরকার নেবে? 20টা প্রাণ ফিরিয়ে দিতে পারবে? তাহলে যে 56 ইঞ্চি সরকার না খাউঙ্গা না খানে দুঙ্গার কথা বলতো, তারা আজকে কেন নিট দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ করলো? শুধু তো নিট নয়, একের পর এক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। আগামী দিনে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি উঠবে। ছাত্ররা একজোট হচ্ছে নীতিন গডকরির পদত্যাগের দাবিতে। নতুন নতুন ফরমেশনে আন্দোলন তৈরি হচ্ছে। এতদিন সিলেবাস ছিল বিজেপি আরএসএস এর হিন্দু মুসলমান। আজকের দিনে দাঁড়িয়ে সেই ছাত্ররা, যুবরা, জেনজিরা দেখিয়ে দিয়েছে যে ধর্মের বাইরে সিলেবাস হলে, জাতের বাইরে সিলেবাস হলে বিজেপি ডাহা ফেল 56 ইঞ্চি ভয় পায়। শুভেন্দু অধিকারী কিন্তু আরো বলেছেন যে আইনের শাসনের মধ্য দিয়ে গুন্ডার দমন আমরা করব। যারা সাংবাদিকদেরকে পিটিয়েছে, খুন করার জন্য পিটিয়েছে, তাদের গুন্ডা দমন আইনে সাজা দেওয়ার ব্যবস্থা করা হবে। এভাবে কি কোনোভাবে ইনডিরেক্টলি সিপিআইএম কে আক্রমণ করার কথা বলা হলো? দেখুন, গুন্ডা দমন বিল মানে বিরোধী দমন আইন, এবং আমরা প্রথমেই বুঝেছিলাম এই আইনটা লাগু করা হবে লাল ঝান্ডা ওয়ালাদের। কারণ তৃণমূল বলে তো কিছু নেই, তৃণমূলটা তো শুভেন্দুর কোলে নাচছে। এই রাজ্যে তৃণমূল আর বিজেপি মিলে মিশে গেছে। আজকে যখন আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, তখন এনডিএ বৈঠকে তৃণমূলের যেটা 20 জন সাংসদ উপস্থিত, কাকলি দেবী তিনি উপস্থিত। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই রাজ্যে শাসক বিরোধী মানে কি?
ক্ষমতায় রয়েছে তৃণমূল বিজেপির মিশ্রণ টিম, মিক্সড টিম, আর উল্টো দিকে লাল ঝান্ডা। স্বাভাবিকভাবে লাল ঝান্ডাকে দমন করবার জন্য এই আইন লাগু করা হয়েছে। আজকে যারা সাংবাদিকদের ওপর গায়ে হাত পড়ানি যে ঘটনা ঘটেছে নিন্দনীয়। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, ওই দিন মিছিলে 70 জনকে ঢোকালো কারা, এই অ্যাপ্রোচ কে? তার সঙ্গে তো ছবি ভাইরাল হয়েছে মেটিয়াবুরুজের এমএলএ খালেক মোল্লা। সেই খালেক মোল্লা তো ভালো তৃণমূল, তার সঙ্গে তো শুভেন্দু অধিকারী বাইপাসের ধারে রাত্রে মিটিং করেছিলেন। সেই খালেক মোল্লা তো এখন গুড বুকে রয়েছে বিজেপি। তাহলে আজকে যদি আমি বলি যে লাইকের ক্ষেত্রে লাইক ওখানে উপস্থিত থেকে মক কন্ট্রোল করলো, তার বিরুদ্ধে গুন্ডা দমন আইন, তাহলে খালেক মোল্লার বিরুদ্ধে গুন্ডা দমন আইন হবে না কেন? যে অর্জুন সিং বিজেপি কর্মীদের ব্যারাকপুরে ধরে পেটাতো, সেই অর্জুন সিং এর বিরুদ্ধে গুন্ডা দমন আইন হবে না কেন? যে মুখ্যমন্ত্রী বিধানসভার ভেতরে জাত ধর্ম এলাকা ধরে ধরে গুন্ডাদের মতন ভাষণ দিচ্ছেন, তার মুখে কি গুন্ডা দমন আইনের প্রশংসার কথা মানায়? আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি গতকাল যে তাণ্ডব লীলা চালালো, একের পর এক লাল ঝান্ডার পতাকা পোড়ালো, সুকান্ত ভট্টাচার্য ভগৎ সিং এর ছবি লাগানো, ছাত্র যুবদের ব্যানার জ্বালালো, জুতোর মালা পলালো, এদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন হবে না কেন? আজকে যদি শিলাখা মিত্র বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাহলে যারা দীপশিতা ধর, মীনাক্ষী মুখার্জি, বিমান বসুদের কুরুচিকর ছবি ভাইরাল করতেন, তাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন হবে না কেন? আমাদের উত্তর চব্বিশ পরগনার একজন কমরেডকে গ্রেপ্তার করা হয়েছে কারণ সে মোদির প্ল্যাকার্ড পুড়িয়েছে। তাহলে কালকে যারা আমাদের পতাকা পোড়ালো, আমাদের নেতাদের ছবি পোড়ালো, তাদের গ্রেপ্তারি হবে না কেন? তার মানে আইনের শাসন নেই এই রাজ্যে। মমতার সময় যেমন মমতার আইন ছিল, এখন শুভেন্দু অধিকারীর সময় দাদার আইন চলছে। দাদা দিদি কেউ আলাদা নয়, একই গোয়ালঘরের প্রোডাকশন। বিজেপির কোলেই তৃণমূলের জন্ম হয়েছিল, আজকে তৃণমূল বিজেপিতে মিশে গেছে। শুভেন্দু অধিকারীর জন্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক আন্দোলনে, শুভেন্দু অধিকারীও মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির পথে চলছেন। প্রতিহিংসার রাজনীতি, বিরোধী দমনের রাজনীতি, প্রতিবাদীদের হেনস্থা, বিরোধী কণ্ঠস্বরকে দমন করবার চেষ্টা। তাই আমরা এই গুন্ডা দমন আইন মানি না। আমরা মনে করি এটা স্বৈরাচারী আইন। এই আইন লাগু করলে প্রকারান্তরে শাসকের বিরোধী কণ্ঠস্বর বন্ধ হয়ে যাবে, গণতন্ত্রের পক্ষে যা বিপজ্জনক। এর আগেও প্রশ্নপত্র ফাঁস হলে সাজা যাওয়ার আইন ছিল, এর আগেও ধর্ষণ হলে সাজা দেওয়ার আইন ছিল, এর আগেও ক্রিমিনাল বদমাইশদের গ্রেপ্তারি করবার আইন ছিল। নতুন করে কি এমন প্রয়োজন হলো যে এই আইন এনে ভয় দেখানোর মতন করে ভাষণ দিতে হচ্ছে? আগে তাহলে প্রশ্নপত্র ফাঁস হলে কোনো সাজা হতো না, তাহলে ব্যাপক কেলেঙ্কারি ধরা পড়লো কি করে? আজে তাহলে গুন্ডামি করলে ধরা পড়তো না, তাহলে শাহজাহান গ্রেপ্তারি হলো কি করে? আজকে শাহজাহান, শওকত মোল্লারা জেলের ভেতর থাকবে, আর 70টা মামলায় অভিযুক্ত জাভেদ খানের ছেলে শুভেন্দু অধিকারী বিজেপির কোলে নাচবে। এটা তো এক আইন হতে পারে না। আমরা এক দেশে আইনের সবার জন্য সমান শুনেছি। আজকে সেই আইনকে বিজেপি তার মতন করে ব্যবহার করছে, ওয়াশিং মেশিনের মতন করে চোরগুন্ডা বদমাইশদের বিজেপিতে দলে শেল্টার দিচ্ছে। তাই স্বাভাবিকভাবে এতদিন ধরে যে লড়াই রাজ্যের মানুষ লড়েছে, আরজি করের বিচার চাই, চাকরি দুর্নীতির বিচার চাই, সারদা নারদার বিচার চাই, দুর্নীতি, নারী নির্যাতন, গুন্ডারাজ, এর বিরুদ্ধে তো মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। তাহলে বিজেপি যদি একই জুতোয় পা গলায়, তাহলে এ রাজ্যের মানুষ বিজেপিকে ছেড়ে কথা বলবে না। 56 ইঞ্চি আর শুভেন্দু অধিকারী, হিন্দু মুসলিম জাতপাতের বাইরে এরা বিড়াল। এরা হিন্দু মুসলমানে বাঘ হয়, আর অন্ন বস্ত্র বাসস্থানের রাজনীতিতে বিড়াল হয়ে যায়। তার জন্য এরা লম্বা চওড়া ভাষণ দিচ্ছে। আসলে যারা ছাত্র আন্দোলনটাই কোনোদিন করেনি, গুন্ডামি করেছে, তারা আজকে ছাত্র আন্দোলন দমন করছে। মুখ্যমন্ত্রী কিন্তু এও বলেছেন যে এটা বামেদের মিছিল ছিল না, এটা সেলফ ডিক্লেয়ার ককরোচ জনতা পার্টির মিছিল ছিল। এই আন্দোলন বিদেশি শক্তির দ্বারা মদতপুষ্ট। কি বলবেন এ ব্যাপারে? মিছিলের সামনের ব্যানার 8টা বাম ছাত্র যুব সংগঠনের, যে কেউ আসতে পারে। আমরা তো বলেছিলাম যে ঝান্ডা ছেড়ে যে কেউ আসতে পারে। বিজেপিকে ভোট দিয়েছে এমন পরিবারের ছেলেমেয়েরাও এসছে। আপনার শুভেন্দু বাবুদের আমি বার্তা দিতে চাই, আজকে যদি এই ককরোচ এরা যদি সমাজ বিরোধী হয়, দেশদ্রোহী হয়, বামেরা যদি ককরোচের কাছে স্যারেন্ডার হয়ে যায়, তাহলে উড়িষ্যার এমপি বিজেপির অপরাজিতা সারেঙ্গি, তার মেয়ে কি তাহলে দেশদ্রোহী? তার মেয়ে কি অ্যান্টি ন্যাশনাল? আপনার আসামের মন্ত্রিসভার মন্ত্রী মহন্ত, তার মেয়ে যে প্রধানমন্ত্রীর নামে গালি দিয়েছে, তার বিরুদ্ধে কেন আইন লাগু হবে না? একই আইন হবে না কেন? এই অ্যান্টি ন্যাশনালদের সঙ্গে ওখানে নাড্ডাজি মিটিং করলেন কেন? চায়নার এজেন্ট সোনম ওয়াংচুককে ফলের রস খাওয়ালেন। তাহলে দিল্লিতে ককরোচরা আন্দোলন করলে তারা ভালো, যেহেতু বিজেপির সরকার তাদের সঙ্গে আলোচনা করেছে। আর এই রাজ্যে ককরোচদের সমর্থনে মিছিল হলে সেটা অন্যায়। আসলে যারা ছাত্রদের অস্বীকার করতে চাইছে, যারা তরুণ প্রজন্মের 18 বছরের উদ্দাম আন্দোলনকে অস্বীকার করতে চাইছে, তারা ছাত্র আন্দোলনকে ভয় পাচ্ছে। 56 ইঞ্চি রাতের ঘুম উড়েছে, তার জন্য এই বিভিন্ন রকমের বিষেধগার। বাংলার সাংবাদিকরা বারবার আক্রান্ত হয়েছে, কিন্তু এই প্রথমবার দেখা গেছে যে সাংবাদিকরা মামলা করেছে এর বিরুদ্ধে। প্রায় 14 জনকে গ্রেফতারও করা হয়েছে। এরা কেউ ছাত্র নয়, সবাই জামাতি, মৌলবাদী। আপনারা কি মেনে নেবেন ছাত্রদেরকে এভাবে মৌলবাদী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে? দেখুন, এরা তো জেহাদি, মৌলবাদী, পাকিস্তানি, দেশদ্রোহী, এর বাইরে কিছু জানে না।
এই শুভেন্দু অধিকারীকে তো আমরা দেখেছিলাম পাকিস্তানের পতাকা পড়াতে, এই ছাত্রদের কাছে তো পাকিস্তানের পতাকা নেই। পাকিস্তানের পতাকা তো দেখেছি শুভেন্দু অধিকারীকে পড়াতে, কোথা থেকে পেলেন পাকিস্তানের পতাকা? তাহলে যারা মৌলবাদী, যারা দেশদ্রোহী, তাদের কাছেই তো পাকিস্তানের পতাকা থাকবে, আর ছাত্রদের কাছে তো জাতীয় পতাকা ছিল। স্বাভাবিকভাবে ছাত্রদের আন্দোলনকে কালিমালিপ্ত করবার জন্য ভালো তৃণমূল আর বিজেপি, শুভেন্দু অধিকারী এরা ষড়যন্ত্র করে 70 জন ক্রিমিনালকে ঢুকিয়ে মিছিলকে কালিমালিপ্ত করবার জন্য গুন্ডামি করেছে, সাংবাদিকদের গায়ে হাত তুলেছে। সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে আমাদের অনুরোধ, আসল তথ্য সামনে আসুক। যারা গৌরী লঙ্কেশদের খুন করে তারা আজকে সাংবাদিকদের ওপর আক্রমণের জন্য ন্যাকা কান্না কাঁদছে। যারা কুম্ভ মেলার মৃতদের হিসাব চাইলে ডিজিটাল মাধ্যমের ইউটিউবার, সংবাদ মাধ্যমের কর্মীদের ফেলে পেটায়, যারা বিহারে দুর্নীতির পর্দাফাঁস করতে গেলে 7 জন সাংবাদিককে গুম করে দেয়, গায়েব করে দেয়, যারা এই রাজ্যে একের পর এক ইউটিউবার, দমকলের প্রতিবাদী ইউটিউবার একরামুল বাগানি, তাদের বেলা নীরব থাকে, তারা আসলে পক্ষপাত দুষ্ট। আজকে সমস্ত স্তরে কোথাও না কোথাও গদি মিডিয়ার মতন করে দলতন্ত্র প্রবেশ করছে। যেমন মমতার সময় তৃণমূল পন্থী আর তৃণমূল বিরোধী হিসেবে ভাগ করে দেওয়া হতো, মাওবাদী তকমা দেওয়া হতো, এখন বিজেপি শুভেন্দু অধিকারীরা একই রাজনীতি করছে, রাষ্ট্রবাদী আর রাষ্ট্র বিরোধীর নাম করে। এইসব কথা অনেক পুরনো হয়ে গেছে। 14 সাল থেকে আজকে 26, 29 সালে এসব চলবে না। 29 সালে অন্ন বস্ত্র বাসস্থান, নিট কেলেঙ্কারি ইস্যুটা ভোট হবে। মাস র্যালিটায় দেখা গেছে যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি প্রধানের পর্যন্ত আমরা অনেক কুরুচিকর ছবি ব্যানার নিয়ে ছাত্রদেরকে হাঁটতে দেখেছি মিছিলে। তিনি বলছেন, শুভেন্দু অধিকারী বলছেন যে প্রধানমন্ত্রীর এমন কুরুচিকর ছবি নিয়ে আন্দোলন হবে কেন? এটা নিয়ে অনেকেই বলেছেন যেহেতু সিপিআইএম ছাত্র সংগঠন ছিল এই মিছিলটাতে, তাই সিপিআইএম এর উপরেই দোষ বর্তাচ্ছে অনেকে। কি বলবেন এ ব্যাপারে? না দেখুন, আমাদের কল ছিল যদি কেউ আমাদের সংগঠনের সমর্থক নাও হন, সদস্য নাও হন, তিনি সংগতি জানাতে বাড়ি থেকে হাতে লেখা যে কোনো পোস্টার আনতে পারে। তাহলে লক্ষাধিক ছাত্র, যুব নাগরিকের ভিড়ে এতগুলো মানুষ তাহলে বাড়ি থেকে হাতে লেখা পোস্টার, প্রধানমন্ত্রী কুরুচিকর ছবি এঁকে এনেছে। তার মানে ভাবুন এই আজকে দিনের সরকার কোন জায়গায় চলে গেছে। সাধারণ মানুষ প্রধানমন্ত্রী কুরুচিকর ছবি আঁকছে। সাধারণ মানুষের আবেগকে তো আমরা অস্বীকার করতে পারবো না। আর তাছাড়া কোন কালে পৃথিবীর ইতিহাসে প্রতিবাদী আন্দোলন, রাষ্ট্রনায়কদের বিরুদ্ধে কার্টুনের প্রতিবাদ কুরুচিকর হয়নি? মানুষ তার ক্ষোভের বহিঃপ্রকাশ করবে, তার মানে কি সে সেটাকে সমর্থন করে? প্রতিবাদের ভাষা বিভিন্ন যুগে বিভিন্ন রকম হয়েছে। ট্রাম্পের একটা নেকেড মূর্তি রয়েছে সান ফ্রান্সিসকো শহরে, যেখানে তার নেকেড স্কাল্প স্ট্যাচুতে সেটা নিয়ে পরবর্তীকালে বিশ্ববিখ্যাত লেখা হয়েছিল দেয়ার ইজ নো বেল। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যারা কার্টুন নিয়ে, প্রতিবাদী চরিত্র নিয়ে প্রতিবাদ করছেন, কোথাও না কোথাও মনে হচ্ছে অম্বিকেশ মহাপাত্রের কার্টুন চরিত্রটাকে যেমন শাসক সহ্য করতে পারেনি, আজকে প্রধানমন্ত্রী কুরুচিকর ছবি নিয়ে প্রতিবাদটাকেও মুখ্যমন্ত্রী পছন্দ করছেন না। এই একই ছবি তো দিল্লির যন্ত্রমন্ত্র ব্যবহার হয়েছে, দিল্লি পুলিশ তো ওখানে ক্যামেরা লাগিয়েছিল। তাহলে যন্তর মন্ত্র তো এই বিজেপি নেতাদের দেখলাম না এই নিয়ে প্রতিবাদ করতে। আসলে শুভেন্দু অধিকারী 5 বছর বিজেপি করছেন, তো একটু মোদি ভক্ত হিসেবে, অন্ধ ভক্ত হিসেবে নিজেকে বেশি প্রমাণ করতে হচ্ছে, কারণ ওরা স্কোর বিজেপির মধ্যে খুব একটা ভালো না, আরএসএস খুব একটা পছন্দ করছে না। তার ফলে যারা একটু নব্য নব্য বিজেপি হয় তাদেরকে একটু বেশি বিজেপি ভক্তি গাইতে হয়, তার জন্য একটু মোদি প্রেম বেশি দেখাতে হয়। এইসব করে কিছু হবে না। এতে বিজেপি, মোদি, অমিত শাহ চাটুকারিতায় স্কোর বাড়তে পারে, রাজ্যের জনগণের স্কোর।